কখনো কি ভেবেছেন সমুদ্রের গভীরে নদীর তলদেশের নিচ দিয়ে গাড়ি, ট্রেন, এমনকি হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করছে? পানির নিচে বিশাল বিশাল টানেল, যেখানে উপরে ঢেউ, জাহাজ আর ঝড়, তার নিচে চলেছে সভ্যতার সবচেয়ে সাহসী ইঞ্জিনিয়ারিং। আজকের ভিডিওতে আমরা জানবো ইমার্সেড টিউব টানেল, পানির নিচে তৈরি হওয়া এক অবিশ্বাস্য প্রযুক্তি যা আধুনিক বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান নির্মাণ প্রকৌশলগুলোর একটি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবেন মানুষ কিভাবে প্রযুক্তির সাথে লড়াই না করে প্রকৃতির ভেতর দিয়ে এই রাস্তা বানিয়েছে। ইমার্সেড টিউব টানেল কি? ইমার্সেড টিউব টানেল মানে একটি টানেল সেটা সরাসরি মাটির নিচে খোঁড়া হয় না, বরং প্রথমে টানেলের অংশগুলো বিশাল কংক্রিট বা সিস্টেম সেকশনে তৈরি করা হয়। সেগুলো পানিতে ভাসিয়ে আনা হয়, তারপর নদী বা সমুদ্রের তলদেশে ধীরে ধীরে নামিয়ে বসানো হয়। এভাবেই তৈরি হয় পানির নিচে একটি সম্পূর্ণ টানেল। এই পদ্ধতিটা ব্যবহার করা হয় তখনই যখন গভীর খনন খুব ঝুঁকিপূর্ণ, ব্যয়বহুল বা অসম্ভব। কেন এই পদ্ধতি ব্যবহার করা হয়? প্রশ্ন আসতে পারে, টানেল বোরিং মেশিন না ব্যবহার করে এত ঝামেলা কেন? কারণ নরম মাটি, নদীর প্রবল স্রোত, ভূমিকম্প প্রবণ এলাকা, ব্যস্ত নৌপথ, এই সব জায়গায় সাধারণ টানেল খোঁড়াও অত্যন্ত বিপজ্জনক। ইমার্সেড টিউব টানেল দ্রুত নির্মাণ করা হয়, খরচ তুলনামূলক কম, বড় নদী বা সমুদ্র পার হওয়ার জন্য আদর্শ, পরিবেশের ক্ষতি কম করে। এখন আসল ম্যাজিক শুরু। টানেল সেকশন তৈরি। প্রথমে শুকনো ডকে টানেলের বিশাল সেকশন তৈরি করা হয়। এক একটা সেকশন হতে পারে 100 থেকে 150 মিটার লম্বা, ওজন হাজার হাজার টন। ভেতরে থাকে রাস্তা বা রেল লাইন, ভেন্টিলেশন সিস্টেম, ফায়ার সেফটি ব্যবস্থা। এই সেকশনগুলোকে সিল করে পানিতে ভাসানো হয়। ভাবুন, একটা ছোট জাহাজের মতো কংক্রিটের টানেল ভাসছে নদীর উপর। নদীর তলদেশ প্রস্তুত। এরপর নদী বা সমুদ্রের তলায় একটি নির্দিষ্ট ট্রেঞ্চ বা খাঁজ কাটা হয়। এই কাজটা অত্যন্ত নিখুঁত হতে হয়, কারণ 1 ইঞ্চি ভুল মানেই পুরো টানেলের ভবিষ্যৎ বিপদে। এখন সবচেয়ে রোমাঞ্চকর অংশ, ধীরে ধীরে সেকশনের ভিতরে পানি ঢুকিয়ে ওজন বাড়ানো হয় এবং খুব ধীরে ঠিক নির্দিষ্ট জায়গায় নামিয়ে বসানো হয়। এই পুরো প্রক্রিয়াটা মিলিমিটার লেভেলের নির্ভুলতায় করা হয়। সেকশন জোড়া লাগানো। একটা সেকশন বসানোর পর পরের সেকশন এনে বিশেষ রাবার সিল ও স্টিল জয়েন্ট দিয়ে একসাথে জোড়া লাগানো হয়। সবশেষে পানি বের করা হয়, মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, উপরিভাগ স্বাভাবিক করা হয়। বিশ্বের বিখ্যাত টানেল ইমার্সেড টিউব টানেল, রিসাউন্ড টানেল, ডেনমার্ক ও সুইডেনকে যুক্ত করেছে। সমুদ্রের নিচে চলে গেছে, উপরে ব্রিজ, নিচে টানেল, এক কথায় মাস্টারপিস। সমুদ্রের 48 মিটার নিচে বিশ্বের গভীরতম ইমার্সেড টিউব টানেলগুলোর একটি, টাইফুন ও ভূমিকম্প সহনশীল। এই টানেল শেষ হলে হবে বিশ্বের সবচেয়ে ইমার্সেড টানেল। ইউরোপের পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনবে। বিপদ ও চ্যালেঞ্জ, এই প্রযুক্তি যতটা জিনিয়াস ততটাই বিপজ্জনক। পানির চাপ, ভূমিকম্প, জাহাজের নোঙর, ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এই সব কিছু মাথায় রেখে ইঞ্জিনিয়ারদের ডিজাইন করতে হয়। একটা ছোট ভুল লক্ষ মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে পারে। ইমার্সেড টিউব টানেল ভবিষ্যতে এই টানেলগুলো হবে হাই স্পিড ট্রেনের জন্য, জলবায়ু সহনশীল, স্মার্ট সেন্সর ও এআই নিয়ন্ত্রিত, পরিবেশ বান্ধব। একদিন হয়তো মহাদেশের নিচ দিয়েই আমরা যাতায়াত করতে পারবো। ইমার্সেড টিউব টানেল প্রমাণ করে মানুষ শুধু আকাশ নয়, সমুদ্রের গভীরতাকেও জয় করতে জানে। পানির নিচে লুকিয়ে থাকা এই নীরব দৈত্যগুলো প্রতিদিন আমাদের জীবনকে সহজ করছে। আপনার কি মনে হয়, পানির নিচে এভাবে চলাচল করা ভবিষ্যতে আরো বাড়বে? ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোন বিষয় নিয়ে পরের ভিডিও চান।